চর ঝিনাইখালী দারুল আরকাম কওমি মাদ্রাসা এতিমখানা ও বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী 27 এপ্রিল 2025 রোজ রবিবার। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বর্তমান সময়ের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি হাত ও পায়ের সাহায্যে চলাফেরা করেন, হযরত মাওলানা ইসরাইল হোসেন 29 ইঞ্চি, সিলেট। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান আছেন, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ জমায়েত হয়েছেন। ভারতের বিখ্যাত ব্রাহ্মণ পরিবারের ছেলে জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম নৌ মুসলিম, ভারত। হুজুর আলোচনা পেশ করবেন, তবে তার আগ মুহূর্তে যতটুকু সময় আমি আপনাদের খেদমতে কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে বলার মতো আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা করব না, কারণ এমনিতেই রাত অনেক ছোট, ঠিক কিনা? রাত এমনিতেই অনেক ছোট, তারপরেও যদি 12টা পর্যন্ত চালানো হয় তাহলে অনেক রাত হয়ে যায়। সর্বোচ্চ আমাদের আকাবির, আমাদের উস্তাদরা বলেন সর্বোচ্চ 11টা পর্যন্ত চালানো যায় স্বাভাবিকভাবে। তো কিছু কথা আপনাদের সামনে বলবো। সেই অনেক দূর থেকে আমি এসেছি, আপনারা হয়তো জানেন ঝিনাইদহ থেকেই আমি আসছি। তো কিছু কথা আপনাদের সামনে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়ত কথা শোনার তৌফিক দান করুন। আর যারা এখনো আশপাশে ঘোরাফেরা করতেছেন, আপনারা সকলে কোরআনের মজলিসকে সম্মান জানায়া আল্লাহর কথাকে বড় মনে করে সকলেই দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে প্যান্ডেলের মধ্যে এসে বসে যায়। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম মালিকের প্রশংসা দিয়ে আলোচনা শুরু করতে চাই। কারণ মালিকের প্রশংসা যদি কেউ করে, আল্লাহ বলেন এটা তার নিজের জন্যই থেকে যায়। যদি কেউ আল্লাহর প্রশংসা করে, এটা কার জন্য থেকে যায়? নিজের জন্য থেকে যায়। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহর মনে হয় অনেক লাভ হয়ে যাবে, নাকি? হ্যাঁ, লাভ কাদের? আমাদের। এই জন্য আল্লাহ বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই করে। কারণ আমরা যদি মালিককে খুশি করাইতে পারি, আমাদের মূল টার্গেট জান্নাত। আর আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কি সহজ। এজন্য সর্বপ্রথম মালিকের প্রশংসা করি। এখানে যারা বসে আছেন সকলে একটু বজ্র কণ্ঠে মালিককে ধন্যবাদ জানাই। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ মনে হয় সেরকম হয় নাই। আপনারা না খেয়ে আসছেন নাকি? হ্যাঁ, মা বোনেরা মনে হয় না খেয়ে পাঠিয়ে দিয়েছে, এজন্য আওয়াজ দুর্বল। একটু উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রণবীর মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার ভাইরা বেজার হইলেন নাকি? খুশি হইলেন নাকি কেউ? আমার ভাইরা, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করা। মিশকাত শরীফের বর্ণনায় আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে ডাকবেন, সাইড করে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। তারা কারা হবে? রহমাতুল লিল আলামিন বলেন
ওই সমস্ত ব্যক্তিকে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই শ্রেণীর ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকা হবে। তারা কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের প্রশংসা করেছে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। যারা সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সাইড করে সর্বপ্রথম তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। আমার ভাইয়েরা, যে অবস্থাতেই থাকি না কেন, যেই হালাতেই থাকি না কেন, প্রশংসা একজনের হবে, তিনি কে? আল্লাহ। টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দিন আনে দিন খাই, জেলে বার, এরকম মানুষ সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই অবস্থাতেও প্রশংসা একজনের হবে, তিনি কে? আবার টাকা পয়সার কোনো অভাব নাই। মনে করেন আপনাদের খুলনা শহরের ভিতরে 10 তলা বিল্ডিং এর মালিক, বিশাল বড় চাকরিজীবী, টাকা পয়সা হাতের ময়লা। এই পরিবেশেও শুকরিয়া আদায়, প্রশংসা একজনের হবে, তিনি কে? প্রশংসা সবে কেবল তোমারি, প্রশংসা সবে কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা? এজন্য প্রশংসা সর্ব অবস্থায় একজনের হবে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? শত কোটি দরুদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দিল খুলে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে, নবীজির প্রতি ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে দিল খুলে অন্তরের অন্তরস্থল থেকে সেই নবীজির প্রতি একবার দরুদ ও সালাম পাঠায়। সকলে জবান ছেড়ে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না, খুব সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটা প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে যারা বসে আছেন হয়তো এই আয়াতের সাথে অনেকেরই পরিচিত আছেন। যেই সূরার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা ওয়ার্ডার করেছেন। কয়টা ওয়ার্ডার? আরো জোরে, 2টা। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার রব এই সিদ্ধান্ত জানায়া দিয়েছেন। একটু উঁচু আওয়াজে বলেন, সিদ্ধান্ত জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার রব 2টা জিনিসের সিদ্ধান্ত জানায়া দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা, আই আমারা রাব্বুকা, আপনার রব 2টা জিনিসের অর্ডার করেছেন, আদেশ করেছেন। 1 নম্বরে কি? আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয়, ও মায়ার নবী, আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ উত্তর আয়াতের ভিতরে আপনাকে 2টা অর্ডার করলাম, উম্মতদেরকে জানায়া দেন। 1 নম্বর, আমি আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়া আমি আল্লাহ বানাইছি, গোলাম তোদেরকে বানিয়েছিও আমি আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, সুতরাং ইবাদত চলবে আমি আল্লাহ। ইবাদত চলবে কার? আরো জোরে, কার?
আমার ভাইরা, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোদেরকে বানিয়েছি শুধু আমি আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য। আল্লাহ বলেন, মানুষ এবং জিনকে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। এই কথাটা বলার সাথে সাথে পরের আয়াতে আল্লাহ আবার বললেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ আবার বললেন, গোলাম রে শোন, মা উরিদু মিনহুম মির রিজক। আমি আল্লাহ শুধু আমার চেনার জন্য দুনিয়ায় তোমার পাঠাইলাম। তোমার কাছে আমি রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন, তোমার কাছে আমি খাবার চাই না, তোমার কাছে আমি রিজিক চাই না। বুঝে থাকলে জবাব দিয়া বলেন, আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করি, আয় রোজগার করি, আল্লাহ কি চাই এই রিজিকের ভিতর থেকে আমারে দাও? চাই? বলেন। আল্লাহ বলছেন না, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে খাবার চাই না। ও আল্লাহ গো, তাহলে আপনি আমাদের কাছে কি চান? আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তোরা আমি আল্লাহর দাসত্ব করবি, আমি আল্লাহর গোলামি করবি। আমার ভাইরা, পত্র আয়াতে কারিমার ভিতরে আল্লাহ 1 নম্বর অর্ডার করলেন, নবী আমার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, আপনার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে যেন 1 নম্বর সিদ্ধান্ত আমি আল্লাহর ইবাদত করে, 2 নম্বর সিদ্ধান্ত আমি আল্লাহর ইবাদত করলেই হবে না, সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর একজন সাহাবী বয়ান করে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনের ভিতরে এমন 3টা আয়াতে কারিমা দিয়েছেন, যেই 3টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ 2টা করে করে বিধান দিয়েছেন। কোন আল্লাহর বান্দা যদি একটা মানে আর একটা যদি না মানে, আল্লাহ বলেন ওই একটা মানা আমি আল্লাহর দরবারে কোনো মূল্য না। তার ভিতরে একটা হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা অর্ডার করেছেন। 1 নম্বর আমি আল্লাহর ইবাদত, 2 নম্বরে মা বাবার খেদমত করা। ও খুলনার মুসলমান, আপনারা তো সমাজের ভিতরে এমন মানুষ দেখেছেন 5 বেলার নামাজ জামাতের সহিত আদায় করে, সব ইবাদত গুলা সুন্দর করে আদায় করে, রমাদান মাস আসলে একটা রোজাও ভঙ্গ করে না, 30টা রোজায় রাখে, সব ইবাদত করে, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবাকে সম্মান করে না। এই রকম মানুষ সমাজে কি অভাব আছে? সমাজে কোনো অভাব নাই। নামাজের লাইনে আগাইয়া, দান সৎকার লাইনে আগাইয়া, কিন্তু মা বাবার খেদমতের লাইনে আমরা আগাইতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন 1 নম্বর অর্ডার করলাম আমি আল্লাহর ইবাদত, ইবাদতের সাথে সাথে আরেকটা অর্ডার দিলাম মা বাবার খেদমত। বান্দা তুই একটা মানলি আর একটা মানলি না, আল্লাহ বলেন তোর নামাজের কোনো মূল্য নাই, আল্লাহ বলে তোর রোজার কোনো মূল্য নাই। আমি আল্লাহর একটা বিধান মানবি আর একটা মানবি না, হবে না, হবে না। আমি আল্লাহর বিধান মানতে গেলে 2টাই মানা লাগবে। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুইটা সিদ্ধান্ত দিলাম, একটা ইবাদত, দুইটা মা বাবার খেদমত। এরপরে আল্লাহ আবার ব্যাখ্যা করলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলছেন সন্তানেরা শোনো রে, আমি আল্লাহ তো অর্ডার দিলাম মা বাবার খেদমত করবা, তবে বিশেষ করে আমি তোমাদেরকে জানায়া দিলাম যখন মা বাবা একজন অথবা দুজনায় বার্ধক্যে উপনীত হইয়া যাবে, আল্লাহ বলেন খবরদার খবরদার তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার যদি আমরা প্রশ্ন করি আল্লাহ তাহলে ধমক দেব না, কেমনে কথা বলবো? আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো। এমন কথা বলা তোমাদের জন্য জায়েজ হবে না যে মা বাবা কষ্ট পায়। আমার ভাইয়েরা, এখানে উলামায়ে কেরাম একটা ব্যাখ্যা করে, সন্তানকে শিক্ষিত বানাইছে, সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি তার কাছে বাংলার মতো। কিন্তু খবরদার সন্তান, তুমি যখন বাড়িতে আসবা, হ্যাঁ তুমি ইংরেজি পড়তে পারো, ইংরেজি কথা বলতে পারো, কিন্তু গ্রামের বাড়িতে থাকা ওই মা বাবা ইংরেজি বোঝে? ধরে বলেন বোঝে? তাই বলে তুমি বাবা মার সাথে ইংরেজির ফুটানি দিবা না, বাবা মার সামনে ইংরেজির ফুটানি দিবা না, এমন শব্দটা চয়ন করবা যেন মা বাবা সহজেই বুঝে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে একটা ঘটনা পড়েছিলাম। এক আল্লাহর বান্দা সন্তানকে একটা ব্যালকনির মধ্যে লইয়া সন্তানের সাথে কথোপকথন করতেছি। এ আমার কলিজার টুকরা সন্তান, আমাদের ওই গাছের ভিতরে একটা কালো একটা পাখি দেখা যায়, তুমি আমারে জানায়া দাও না ওই পাখিটার নাম কি? ভালো করে বুঝে। সন্তান প্রথমবার জবাব দেয়, বাবা গাছের ভিতরে কালো কালো একটা পাখি দেখা যায়, ওইটা হলো কাক। ওটা কি? দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আবার বাবাই ডাক দিয়া কয়, রে সন্তান, ওই যে গাছের ভিতরে কালো কালো একটা কি যেন দেখা যায়, তুমি আমার একটু জানাইয়া দাও না। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার সন্তান ডাক দিয়া কয়, বাবা গো ওইটা হলো কাক। কিছুক্ষণ পর আবার ওই সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান রে গাছের ভিতরে কি যেন দেখা যায়, তুমি আমারে জানায়া দাও না। এবার সন্তান বাবাকে একটা ধমক লাগাই দিল, বাবা একটা কথা বারবার তোমারে বলা লাগে, এতবার কেন জিজ্ঞাসা করা লাগে? এইভাবে যখন একটা ধমক দিয়েছে, বাবার চোখ দিয়া পানি ঝরে, চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। এবার বাবাই ডাক দিয়া কয়, রে সন্তান, আমার ঘরের ভিতরে যা, ওইখানে যাওয়ার পরে দেখবা আলমারির ভিতরে পুরাতন একটা অ্যালবাম আছে, ডায়েরি আছে, ওইটা তুমি বের করো। সন্তান এবার ভিতর থেকে পুরাতন অ্যালবামটা বের করছে। পুরাতন ডায়েরিটা বের করার পরে সন্তানকে এবার ডাক দেয়া কয়, রে সন্তান, অমুক পৃষ্ঠা বের করো, ওইখানে দেখো কি লেখা আছে। এবার সন্তান ওইখানে পড়তেছে আর বলতেছে, আজ আমার ছোটবেলা। আজ আমার কি? জোরে বলেন। আজ আমার ছোটবেলা। আমার ছোট্ট সন্তানটা এই ব্যালকনির ভিতরে বয়া বয়া আমারে বারবার জিজ্ঞাসা করেছে, বাবা গো
ওই যে গাছের ভিতরে কি যেন দেখা যায়, তুমি আমার একটু জানায়া দাও। কিছুক্ষণ পর পর ছোট্ট সন্তান বুঝে না, বারবার জিজ্ঞাসা করে। আমার ভাইরা বারবার যখন জিজ্ঞাসা করে, ওই কিতাবের ভিতরে লিখে রাখছে আমার সন্তানটা বলতে 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 25 বার আমাকে জিজ্ঞাসা করেছে। সুবহানাল্লাহ পড়েন। কতবার? আরো জোরে বলেন। 25 বার সন্তান জিজ্ঞাসা করেছে। আমি বাবার কলিজা ঠান্ডা হয়েছে। কারণ ছোট্টবেলায় সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয় কিনা? জোরে বলেন। বারবার জিজ্ঞাসা করেছে, আব্বা জান ওইটা কি? আমি বলেছি কাক। ওইটা কি? আমি বলেছি কাক। ওইটা কি? আমি বলেছি কাক। যতবার জিজ্ঞাসা করে আমার মনের ভিতরে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে বলতে বলতে 25 বার আমার কাছে জিজ্ঞাসা করেছে। একটা বারের জন্য আমি বিরক্ত হই না। এটা পড়ার পরে বাবাই সন্তানকে ডাক দেয়া কয়, রে সন্তান, এটাই তো তোর আর আমার মধ্যে ব্যবধান। ছোট্টবেলায় যখন তুই ছিলা 25 বার আমার কাছে জিজ্ঞাসা করেছ, আমার বড় ভালো লেগেছে। আমার সন্তান বারবার আমারে ডাকে আর জিজ্ঞাসা করে, আমি একটাবারও বিরক্ত হই না। আজ তুই বড় হইছু, বৃদ্ধ বয়সে আমি বাবা, মনে থাকে না, বারবার একই স্থানে বসে জিজ্ঞাসা করি। মাত্র 3 বার ধরে জিজ্ঞাসা করলাম, তুই বিরক্ত হইয়া আমার ধমক দিয়া দিলা। কিরা বলেন? দেখবেন বাড়িতে মেহমান আসছে, সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান কারা যেন আসছে। প্রথমবার জিজ্ঞাসা করবে, কিছুক্ষণ পর ভুলে যাবে, আবার বলবে, এই কারা যেন আসছিল। বলে কিনা? এরকম বলে কিনা? আমার ভাইয়ের এই কথাই আল্লাহ বললেন। শুধু প্রথম ওয়াজটা আল্লাহ এইভাবে করতে পারতেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার কর, কিন্তু তা বলার পরেও আল্লাহ আবার ব্যাখ্যা করলেন, বাবা মা যখন বার্ধক্যে উপনীত হইয়া যাবে, ও সন্তানেরা খবরদার তাদেরকে ধমক দিয়া কথা বলবা না, এমন কথা বলবা না যেই কথাটা শোনার পরে বাবা মা উফ শব্দটা বলবে, বা তাদেরকে উফ শব্দটা বলবা না। তাদের কাজে কর্মে তুমি অখুশি হইয়া তাদের সামনে যেন উফ শব্দটা বলবা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন, মা বাবার জন্য সন্তান বিনয়ের বাহুটা বিছায়া দাও। আর তোমার বাবা মা বেঁচে থাক বা ইন্তেকাল করুক, দোনো অবস্থায় যদি তোমরা পাও, সন্তান তোমার জন্য আবশ্যক। তুমি তোমার বাবা মার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে একবার পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সদ্ব্যবহার করো। সাথে সাথে আল্লাহ আবার বললেন, শোনো, তাদের জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা? রব্বির হামহুমা, তুমি তাদের জন্য দোয়া করবা, আল্লাহ গো আপনি তাদের উপরে রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় মা বাবা আমার উপরে যেমনে দয়া করেছিল, যেমনি ভালোবেসে লালন পালন করেছিল, মহাব্বত করেছিল, আপনি আমার বাবা মার উপরেও ওইভাবে রহম করেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, ও মায়ার নবী, আমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী রে, তোমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। কে?
সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, ও মায়ার নবী এরপরে কে? দ্বিতীয়বার নবী আবার জবাব দিলেন, তোমার মা। ক্বালা উম্মুকা। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, ও মায়ার নবী আমার সব থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করে, ও মায়ার নবী আমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে? চতুর্থবার জিজ্ঞাসা করার সাথে সাথে নবীজি বলেন, তোমার বাবা। সুবহানাল্লাহ পড়বেন। মায়ের কথাটা নবীজি 3 বার বললেন, বাবার কথাটা 1 বার বললেন। তার মানে কি মায়ের দাম বেশি, বাবার দাম কম? হ্যাঁ, বাবার দাম কি কমে গেল? আমার ভাইরা, না না, এখানে বলার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াতের একটা ব্যাখ্যা করেছেন। কেমন ব্যাখ্যা করেছে রে সন্তান? 3 বার কেন আল্লাহর নবী মায়ের কথা বললেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মা 3টা জায়গায় এমন কষ্ট করেছে যেই কষ্টটা বাবা করে নাই, দুনিয়ার কোনো মানুষ করে নাই। 3টা জায়গায় মা এমন ভাবে কষ্ট করেছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। মা 3টা জায়গায় কষ্ট করেছে। আল্লাহর নবী বলেন, শোনো মায়ের কথাটা 3 বার কেন বললাম? আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি তো ওসিয়ত করেছি দুনিয়ার সন্তানদেরকে, দুনিয়ার মানুষদেরকে, যেন তারা মা বাবার সাথে সৎ ব্যবহার করে। কেন করবে? আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু, মায়ের কথাটা নবীজি 3 বার বলার 1 নম্বর কারণ হলো মা সন্তানকে গর্ভের ভিতরে ধারণ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বাবা সন্তানকে গর্ভের ভিতরে রাখে নাই। দুনিয়ার কোন মানুষ মা জন্য কষ্ট করেছে এমন কষ্ট কেউ করে নাই। আল্লাহ বলছেন, 1 নম্বর মা কষ্ট করেছে, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমার গর্ভের ভিতরে ধারণ করেছে। আমার ভাইয়েরা, মা যখন গর্ভের ভিতরে ধারণ করেছে, শত কষ্ট করে 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 তোমার দুনিয়ার মুখ দেখানোর জন্য শত কষ্ট নীরবে সহ্য করেছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনি আমি যখন গর্ভের ভিতরে ছিলাম, মা সকালের খাবারটা দুপুরে গিয়ে খেয়েছে, দুপুরের খাবারটা আবার রাত্রে গিয়ে খেয়েছে। কিনা বলেন? চলাফেরা করতেছে, দুনিয়ার কাজকর্ম যখন করে, সন্তানটা পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মেরে যায়, মা কাজ করতে করতে বসে যায়। এরকম দৃশ্য আপনারা দেখেন নাই? আমার ভাইয়েরা, কাজ করতে করতে যখন সন্তান পেটের ভিতরে একটা লাথি মেরে দেয়, পেটটা হাত দিয়ে চেপে ধরে আবার ওইখানেই বসে যায়। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, ও বৌমা, কারণ কি, তুমি ওখানে কেন বসে গেলা? ডাক ডাক দিয়া বলেন, ও আম্মা জান, পেটের ভিতরে সন্তান এমন জোরে একটা লাথি মেরেছে, সহ্য করা যায় না। আমার ভাইয়েরা, শাশুড়ি আবার ডাক দিয়া বলে, ও বৌমা, আর আমারে বলা লাগবে না, কারণ তুমি আজকে যার বউ হইয়া ঘরের ভিতরে আসছো, ওই সন্তানকে আমি পেটের ভিতরে ধারণ করেছি। তুমি যেই পথের যাত্রী, আমিও ওই পথের যাত্রী একদিন ছিলাম। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কষ্ট করে 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 সন্তানকে পেটের ভিতরে রাখছি। আল্লাহ বলছেন, শোনো, মা বাবার সাথে সৎ ব্যবহার কেন করবা? 1 নম্বরে, মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করেছে, তোমার বাবা পর্যন্ত করে নাই, দুনিয়ার কোনো মানুষ এই কষ্টটা করে নাই।
হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এরপরে আল্লাহ বলেন, শোনো রে, তোমার মা 2 নম্বরে কষ্ট করেছে, প্রসব বেদনা। আমার ভাইরা, বাংলার জমিনের ভিতরে এমন কোন ঘটনার অভাব নাই যেই জায়গায় মা, আমাদের মা বোনেরা হাসপাতালের ভিতরে সন্তান ভূমিষ্ঠ করা অবস্থায় মারা যায়। এরকম হয় না? বলেন হয় না? এই তো গত কয়েক বছর আগে রাজশাহী মেডিকেল কলেজের ভিতরে একটা ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজের ভিতরে এক মা প্রসব বেদনা উঠেছি। ঠিক ওই মুহূর্তে ডাক্তারেরা চেক আপ করে ডাক দিয়া কয়, গার্জিয়ানদের খবর দাও। গার্জিয়ানের খবর দিয়া দেখে গার্জিয়ান একজন স্বামী, মহিলার স্বামী, ডাক দিয়া বলতেছে, একটু আড়ালে নিয়ে গিয়া, ভাই তুমি এমন একটা সিচুয়েশনের ভিতরে আছো, যে কোনো একটা সিদ্ধান্ত তোমার জানানো লাগবে। 1 নম্বর সিদ্ধান্ত, যদি বউরে বাঁচাইতে চাও সন্তান পাবা না। সন্তানরে যদি বাঁচাইতে চাও বউরে আর পাওয়া, যদি বলেন পাওয়া যাবে না। এইরকম পজিশনের ভিতরে বাংলার জমিনে এইরকম পজিশন হয় কি হয় না? বলেন আমার ভাইয়েরা। এবার স্বামী কিছুক্ষণ চিন্তা করে একটা সিদ্ধান্ত জানায় দিয়েছে, ডাক্তারেরা শোনো, আমার গাছ যদি বেঁচে থাকে আবার আমি ফল পাওয়ার আশা করতে পারি। আমার বেবি যদি বেঁচে থাকে পরবর্তীতে চেষ্টা করলে আবার আমার সন্তান হবে। কিন্তু বিবি যদি মারা যায় তাহলে তো আর সন্তানের আশা করা যায় না। সুতরাং সিদ্ধান্ত ফাইনাল, তুমি আমার বিবিরে বাঁচাইয়া দাও, সন্তান আমার লাগবে না। আমার ভাইয়ের এই কথোপকথনটা মার কানের ভিতরে চলে গেছে। মা ডাক দিয়া কয়, ও ডাক্তারেরা শোনো, আমার স্বামী তো বুঝে না, আমি আমার সন্তানকে গর্ভের ভিতরে 9-10টা মাস রাখছি। শত কষ্টের পরেও কোনদিন আমি আমার সন্তানের উপরে রাগান্বিত হই নাই, গালিগালাজ করি নাই। আজ আমি দুনিয়ায় বেঁচে থাকবো, আমার সন্তানটা ইন্তেকাল করবে, আমি মা এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মহিলা ডাক দিয়া কই, ডাক্তারেরা আমার সন্তানকে বাঁচাইয়া দাও, আমি মা দুনিয়ার থেকে বিদায় নিতে রাজি। এইভাবে কষ্ট করে করে আমাকে আপনাকে জন্ম দিয়েছে আমার আপনার মা। 7 আসমান 7 জমিন মাথার উপরে এই রকম কষ্ট করে করে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখা। আমার ভাইয়েরা, এজন্যই তো কবি বলেন, মায়ের ঋণ যদি পরিশোধ করতে চাও, গায়ের সব চামড়া দিয়া যদি জুতা বানায় দাও, এরপরেও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরি মাথায়। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায়
ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক না? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা চাই যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মারে কষ্ট দেওয়া যাবে? বলেন না কেন? মারে কষ্ট দেওয়া যাবে? বাবারে কষ্ট দেওয়া যাবে? আমার ভাইয়েরা, এজন্য নবীজি মায়ের কথা 3 বার বললেন, কারণ মা এমন কষ্ট করেছে। 1 নম্বরে মা কষ্ট করেছে, গর্ভের ভিতরে ধারণ করেছে। 2 নম্বরে মা কষ্ট করেছে প্রসব বেদনায়। 3 নম্বরে মা কষ্ট করেছে সন্তানকে দুগ্ধ পান করাইছে। আমার ভাইয়েরা, জন্য নবীজি 3 বার মায়ের কথা বললেন। বাবার কথা 4th বার কেন বললেন? একটা সন্তানকে লালন পালন করতে গেলে বাবার ত্যাগ আছে না নাই? বলেন আছে না নাই? হাড় ভাঙা পরিশ্রম করে করে বাবা চিন্তা করে, আমি তো মূর্খ মানুষ, আমি তো লেখাপড়া শিখতে পারলাম না, আমার তো সমাজের ভিতরে কোনো দাম নাই, কারণ আমি শিক্ষিত না। আমি মূর্খ মানুষ হলে কি হবে? আমার সন্তানকে আমি লেখাপড়া শিখাইব, আমার সন্তানকে হাড় ভাঙা পরিশ্রম করে হলেও ডাক্তার বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব। এই রকম স্বপ্ন প্রত্যেকটা বাবার অন্তরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, একজন বাবা যদি সন্তানের উপরে দয়া না করত, সন্তান আজ বড় চাকরিজীবী হতে পারত না, সন্তান আজ প্রতিষ্ঠিত হতে পারত না, লেখাপড়া শিখে ডক্টরের ডিগ্রি নিতে পারত না, ইঞ্জিনিয়ার হতে পারত না। কিন্তু বড় আফসোসের বিষয়, যেই বাবা মা এত পরিশ্রম করে করে সন্তানকে লালন পালন করে, এত পরিশ্রম করে করে সন্তানকে বড় বানায়, বড় চাকরিজীবী বানায়। একটা মায়ের ছোট্ট পেটের ভিতরে 5টা সন্তান মা জায়গা দিতে পারে, কিন্তু ওই সন্তানগুলো দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই এক এক দিক থেকে এক এক দিকে আগাইয়া 5টা বিল্ডিং বানাইছি। বিল্ডিং বানানোর পরে ছোট্ট পেটের ভিতরে মা জায়গা দেয়, কিন্তু 5টা সন্তানের ফিলাতে ওই মায়ের জায়গা হয় না। আছে না নাই? মাঝে মাঝেই তো, এখন তো ইন্টারনেটের যুগ, মাঝে মাঝেই ভিডিও দেখি, সাংবাদিকরা গিয়া জিজ্ঞাসা করে, বিভিন্ন বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়া মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, ও আম্মা জান, ও চাচা যান, আপনার কি এখানে কোনো অসুবিধা আছে নাকি? আপনি কেন কান্না করেন? ডাক দিয়া কয়, রে সন্তান,
তোমার মতো আমার একটা সন্তান আছে, আজ ওই সন্তানরে কতদিন হয়ে গেল দেখতে পারি না, ওই সন্তানের আবার সন্তান হয়েছে, আমার নাতি নাতনিরে আমি দেখতে পারি না, এখানে আমার থাকার কোনো কষ্ট নাই, এখানে আমার খাওয়ার কোনো কষ্ট নাই, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু মনের ভিতরে ব্যথা, কলিজার টুকরা সন্তানরে দেখতে পারি না। আমার ভাইরা, বার্ধক্যে উপনীত হওয়ার পরে মা বাবা ভালো ভালো খাইতে চাই না, ভালো ফ্ল্যাটে থাকতে চাই না, শুধু একটাই আশা, সন্তানের সাথে থাকবো, প্রতিদিন যেন সন্তানের চেহারাটা দেখতে পারে, চেহারাটা দেখলেই মা বাবা খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, নবীর একজন সাহাবী ছিল, যারা মারে কষ্ট দিয়েছ, বাবারে কষ্ট দিয়েছ, আল্লাহর নবী বলেছেন মা বাবা কেমন নিয়ামত জানো রে, যখন হারায়া যাবা তখন বুঝবা। এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা দরকার, দাঁত যখন হারায়া যায় তখন দাঁতের মর্ম বোঝা যায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন মা বাবা বেঁচে আছে, ওই মা বাবার দিকে একবার নেক নজর নিয়া, দয়া নিয়া তাকাইয়া দেখ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সন্তান, একবার মা বাবার দিকে নেক নজরে তাকাইবি, আল্লাহ খুশি হইয়া তোর আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমার ভাইয়েরা, এই মজলিস থেকে তালিম নাও, মা বাবা যারা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে, কোনোদিন তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না, এমন কথা বলা যাবে না যে বাবা মা কষ্ট পেয়ে যায়। নবীর একজন সাহাবী ছিল, তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে ঘটনাটা বয়ান করা হয়েছে। ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, নবীজির একজন সাহাবী ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করে, বড় নেককার, মা মনটা বড় ভরে যায়, সন্তান রাহমাতুল লিল আলামিনের সাথে থাকে। আমার ভাইরা, এই আলকামা যখন ইন্তেকালের মুহূর্ত হয়ে গেল, আলকামা কালিমা পড়তে পারে না, বিবি খবর দেয়, রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠায় দেয়, নবী আমার, আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় আছি, এখন যদি আপনি কালিমা না পড়ে তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে, কি করা যায় আপনি এখন চিন্তা করে দেখেন। আল্লাহ নবী 4 জন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন, বেলাল সহ আরো কয়েকজন সাহাবী লইয়া আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পর কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না, কারণ কি? বেলাল দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, ডাক দিয়া বলেন, ও মায়ার নবী, আপনার সাহাবী তো কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল রে, কারণ কি? একটু তালাশ করে দেখ না, আমার আলকামার বাবা মা দুনিয়ায় বেঁচে আছে নাকি। বেলাল দৌড়াইয়া খোঁজ নিয়ে আবার রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা বলি, ও মায়ার নবী, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মা এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু আলকামার সাথে থাকে না। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন কারণ কি? আলকামা কালিমা পড়তে পারে না, কারণ হলো হয়তো মা কষ্ট পেয়েছে। বেলালকে ডাক দিয়া বললেন, রে বেলাল, যাও আলকামার মায়ের কাছে গিয়া খবরটা পৌঁছায়া দাও, যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে আসতে পারে তাহলে আসতে বলো, আর যদি আসতে না পারে আমি রাহমাতুল লিল আলামিন নিজে আলকামার মায়ের কাছে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আলকামার মায়ের কাছে খবর পৌঁছাইয়া দিয়েছে,
আলকামার মা ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন আমার কাছে আসবে, এটা বরদাস্ত করা যায় না। বাবা মা কুরবান হয়ে যায়, এরপরেও নবী এখানে আসবে, এটা সহ্য করা যায় না। আমি আলকামার মা নিজেই পায়ে হেঁটে রহমাতুল লিল আলামিনের কাছে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা সংক্ষেপে বুঝায় দেয়। মাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আপনার সন্তানের উপরে কি আপনি বেজার? মা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমার মনটা বড় ভরে যায়। আমার সন্তান আপনার সাথে চলাফেরা করে, আমার সন্তান আপনার পিছনে সালাত আদায় করে, নেক আমলের লাইনে আগাইয়া যায়। কিন্তু আমার মনের ভিতরে ছোট্ট একটা কষ্ট আছে। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, আমার সন্তান কেমন জানি আমি মার থেকে বউরে বেশি প্রাধান্য দেয়। এরকম সন্তান আছে না? বউয়ের কথা শোনার পরে লাঠি একটা লইয়া মুরব্বীর উপরে আক্রমণ করে, এরকম কুলাঙ্গার ডাকাত সন্তান আছে না? নাই। আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন, সে মনে মনে ভাবছে যে আলপনা হয়তো আমার থেকে বউরে বেশি প্রাধান্য দেয়। এতটুকুর কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্যই নবী বলেন, মা বাবা খুশি, আরশের মালিক খুশি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এবার ডাক দিয়া বলি, ও আম্মা জান, আপনার সন্তানরে আপনি মাফ করে দেন। এবার মহিলার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো? আল্লাহ নবী বুঝতে পেরেছেন মা অনেক কষ্ট পেয়েছে, ক্ষমা করবে না। আর মা যদি ক্ষমা না করে তাহলে আলকামা তো জাহান্নামী হয়ে যাবে, কালিমা নিয়ে কবরে যেতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে বেলাল, যা কাষ্ঠ সংগ্রহ কর, বড় একটা আগুনের গুল্লা বানায়া ফেল, আলকামারে দুনিয়া থেকে পুড়াইয়া দিব। কারণ মরার পরে তো এমনিতেই জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়াতেই ওরে পোড়াইয়া। আমার ভাইয়েরা, কোন মা এটা সহ্য করতে পারে না। আগুনের গুল্লা তৈরি করার পর মায়ার নবী ডাক দিয়া বললেন, রে বেলাল, আলকামারে খবর দাও, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এমন সময় মা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমার সন্তানরে আগুনের ভিতরে জ্বালাইবেন না। কারণ কি, আমার সন্তান যদিও অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তান জ্বলবে, এটা আমি মা বরদাস্ত করতে পারি না। এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামারে মাফ করে দিলাম। আমার ভাইরা, মা জবান থেকে মাফ শব্দটি উচ্চারণ করার সাথে সাথে আমার ভাইরা, মায়ার নবী ডাক দিয়া বললেন, বেলাল রে, দৌড়াও, আমার আলকামার কাছে গিয়া দেখো আলকামা কালিমা পড়তে পারে কিনা। বেলাল দৌড়াইয়া বাড়ির কিনারায় যায়, ঘরের কিনারা থেকে আওয়াজ শুনতে পায়, উচ্চ স্বরে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা কথা 1 মিনিটের ভিতরে বলে দিই, সেটা হলো, আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন বাবা মার জন্য কিছু করতে মনে চাই। বাবা মা, মৃত মা বাবার সাথে কেমনে ভালো ব্যবহার করা, আমি একটা কথাই বলবো আপনারে। আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, বেঁচে থাকলে তো খেদমত করবেন, যদি মারা যায় তাহলে অন্তত পক্ষে নিজে নেককার হয়ে যান। কি হয়ে যান? বলেন, কি হয়ে যান? নিজে নেককার হয়ে যান। আপনি আপনার বাবা মার জন্য যদি কিছু করতে চান, নিজে 5 বেলার নামাজি হয়ে যান, নিজে রমজান মাসের সিয়াম গুলো পালন করেন, আপনি নিজে নেককার হয়ে যান। কারণ সন্তানের নেক আমল বাবা মার কবরে গিয়া ধাক্কা মারে। সুবহানাল্লাহ পড়া। সন্তান যদি নেক আমল করে, যেমনি নেক আমলটা মা বাবার কবর পর্যন্ত চলে যায়, ঠিক তেমনি ভাবে সন্তান যদি কোনো গুনাহের কাজ করে, এই গুনাহের ধাক্কাটাও মা বাবার কবর পর্যন্ত পৌঁছে যায়।
এই জন্য আমাদের করণীয় হলো, আমরা যদি আমাদের মা বাবার সাথে খেদমত করতে চাই, আমরা যদি আমাদের মা বাবার সাথে প্রিয় আচরণ করতে চাই, ভালো ব্যবহার করতে চাই, মারা গেছে তো কি হয়েছে, তাদের জন্য আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব এবং সাথে সাথে নিজে নেককার হব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।